আজকে বানাবো ঝিনুকের জাল। তার জন্য বাটিতে আমি গরম জল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। তা চলো ততক্ষণ জলটা গরম হোক আর আমি ইন্ট্রোটা ততক্ষণ দিয়ে দিই। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিয়া দত্ত লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? অবশ্যই তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তা চলো আজকে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে ঝিনুকের ঝাল, যেটা আমি প্রথমেই তোমাদেরকে বলে দিয়েছি। এদিকে জল গরম হয়ে যাওয়ার পরে আমি ধুয়ে রাখা ঝিনুকগুলো জল ঝরিয়ে রেখেছিলাম চুবড়িতে, তো সেই ঝিনুকগুলো দিয়ে দিলাম গরম জলের মধ্যে। এবার 5 থেকে 6 মিনিট মতো ঝিনুকটা সিদ্ধ করে নেবো গরম জলের মধ্যে, কারণ ঝিনুক তো প্রচুর শক্ত, তার আগে সিদ্ধ করে নিতে হবে। তোমরা জানো, তবুও আমি যেহেতু ভিডিওটা করছি এবং রেসিপিটা করছি, তো সেই জন্য আমি বলে দিচ্ছি। তা চলো ততক্ষণ ঝিনুকটা সিদ্ধ হয়ে যায়। এই যে দেখো ফুটন ধরে গেছে, মানে ফুট ধরে গেছে, তো হোক। তারপরে আমি ঝিনুকটা চুবড়িতে আবার ছেঁকে নেবো। তা চলো, এই যে ওদিকে ঝিনুকটা হয়ে গেছে, 6 মিনিট পর আমি চুবড়িতে আবার ছেঁকে নিয়েছি জলটা। তা দেখতেই পাচ্ছ আমি কোয়ান্টিটিটা অল্প পরিমাণে নিয়ে এসেছি, কারণ আমাদের অল্প মেম্বার। আর এইদিকে কড়া বসিয়ে দিচ্ছি গ্যাসে। তা গ্যাসে কড়া গরম হয়ে যাওয়ার পরে এই কড়ার মধ্যে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিতে হবে। ঝিনুকের ঝাল করতে গেলে তেলটা একটু বেশি দিতে হয়, কেন না তেলটা বেশি না দিলে ভালো লাগে না। তা ওই জন্যই আমি তো নর্মালি তেল কম দিয়েই করি, বাট তারপরও ঝিনুকের ঝাল যেহেতু করছি, আমি তেলটা এই রেসিপিতে একটু বেশিই দিয়েছি। তোমরা বুঝতেই পারছো ঝিনুকের পরিমাণে তেলটা বেশি আছে। তাই গরম তেলের মধ্যে কিছুটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, তো সেইটা আমি দিয়ে দিলাম। তা পেঁয়াজটা ততক্ষণ ভাজা হোক, তারপরে আবার তোমাদেরকে বলছি। তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর কে কোথা থেকে ভিডিওটা আমার দেখছো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও, আর যারা নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর বেল নোটিফিকেশানটা কিন্তু অন করতে ভুলো না। কেন, বেল নোটিফিকেশানটা অন করলে আমি যখনই নতুন নতুন ভিডিও পোস্ট করব, তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশানটা চলে যাওয়ার জন্য। তাই এদিকে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, তো এই পর্যায়ে আমি রসুন বাটা দিয়ে দেবো। তা রসুনের বাটাটা দিয়ে দিলাম। রসুন বাটাটা একটু পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নেবো, কেন না রসুনের মধ্যে একটা কাঁচা গন্ধ থাকে, তো সেই গন্ধটা যাতে কেটে যায়, তা সেই জন্য আমি রসুনটা ভেজে নেবো। এদিকে রসুন ভাজা হয়ে গেছে, গন্ধটা আমার কেটে গেছে রসুনের। তা এর মধ্যে এবার আমি অ্যাড করে দেবো আদা বাটা। তা চলো আমি আদা বাটাটা অ্যাড করে দিয়েছি। তা আদাটাও আমি তেলের মধ্যে এখন মানে মিশিয়ে নেবো। তো মিশিয়ে নেওয়ার পরে এটাও ততক্ষণ ভাজা হতে দেবো। তার মধ্যে এবার আমি অ্যাড করে দেবো, এগুলোর মধ্যে এবার সব কিছুর মধ্যে আমি অ্যাড করে দেবো কিছু পরিমাণ টমেটো কুচিয়ে রেখেছিলাম, তো সেই টমেটোটা আমি একদম ছোটো ছোটো করে কুচিয়ে রেখেছিলাম, কেন তাড়াতাড়ি গলে যাবে সেই জন্য। তা এর মধ্যে এবার তাড়াতাড়ি গলে টমেটোটা ভালো করে পেঁয়াজের সাথে তেলের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি নুন অ্যাড করে দেবো। নুনটা পরিমাণ মতোই তোমরা অ্যাড করবে, স্বাদ মতো। তার বেশি নুন অ্যাড করলে আবার নুন হয়ে যাবে, যে কারণে আমি একদম অল্পই নুন অ্যাড করছি। ততক্ষণ নুন অ্যাড করলে পেঁয়াজ টমেটো তাড়াতাড়ি গলে যায়, তা সেই হিসাবে আমি নুনটা অ্যাড করে দিয়েছি। একেবারেই নুনটা অ্যাড করেছি যাতে পরে আর দিতে না হয়। তা এদিকে নুন অ্যাড করে দিয়ে এবার কিছুক্ষণ হতে দেবো, যতক্ষণ না পেঁয়াজ আর টমেটোটা গলে যাচ্ছে। তা চলো দেখা হচ্ছে পেঁয়াজ টমেটোটা গলে যাওয়ার পরে। দেখো এই পর্যায়ে আমার পেঁয়াজ টমেটো সবটাই গলে গেছে, তো এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করে নেবো। তা চলো প্রথমে আমি হলুদ গুঁড়ো অ্যাড করে নিচ্ছি পরিমাণ মতো, তারপরে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করছি। মানে এই লঙ্কার গুঁড়োটা তো ঝাল হয় না, তো যে কারণে আমি 1 চামচই অ্যাড করেছি। আর আমরা যেহেতু ঝাল বেশি খাই, তো সেই জন্য পরে আমি লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিয়েছি। তোমরা তোমাদের মতো করে কম বেশি করে নেবে। আমাদের ঝালটা বেশি খাওয়া হয়, তো যে কারণে ঝালটা আমরা বেশি দিয়েছি। তা চলো এটাও আবার মশলাটা কষতে দেবো। অল্প একটু জল দিয়ে দিলাম, কারণ মশলাটা যাতে নিচে লেগে না যায়। তা লেগে গেলেই পুড়ে যাবে, পোড়া গন্ধটা ভালো লাগবে না, যে কারণে অল্প জল দিয়ে কষতে হচ্ছে। তো আরও একটু জল দিয়ে দেবো, জল দিয়ে তারপরে ভালো করে মশলাটা কষে নেবো। তা চলো জলটা ততক্ষণ অ্যাড করে দিই। এবার মশলাটা আমি একটু কষে নেবো।
ততক্ষণ মশলাটা কষা হোক, যতক্ষণ না উপর থেকে তেল ছেড়ে দেবে। তা চলো ততক্ষণ কষা হোক, তারপর আবার দেখাচ্ছি তোমাদেরকে। দেখো ওপর থেকে পুরো তেল ছেড়ে দিয়েছে মশলার। তো এই পর্যায়ে আমি সিদ্ধ করে রাখা জল ঝরানো ঝিনুকটা আমি দিয়ে দেবো। তা চলো ঝিনুকটা দিয়ে দিই, তারপর আবার তোমাদের সাথে বলছি কথা। এই যে ঝিনুকটা আমি দিয়ে দিলাম, যা ঝিনুক ছিল সবটাই আমি দিয়ে দিচ্ছি। এইবার বুঝতে পারছো কতটা পরিমাণে আমি ঝিনুক, কেননা আমি তো আগেও বলেছি আমাদের সকালবেলায় 3 জন, রাত্রিবেলায় 4 জন, কিন্তু সকালবেলায় যেহেতু 3 জন আর এটা সকালেই খাওয়া হবে, রাতের জন্য খাওয়া আমি রাখবো না, তো যে কারণে আমি এখানে এইটুকুই ঝিনুকটা নিয়ে এসেছি। আমি ওই 200 গ্রাম মতো ঝিনুক নিয়ে এসেছি, তার বেশি নিয়ে আসিনি, আমাদের 3 জনের জন্য ইনাফ। তা এবার ঝিনুকটা আমি কিছুক্ষণ এর মধ্যে মিশিয়ে নিয়ে কষতে থাকবো, তারপরে বাকি স্টেপগুলো আস্তে আস্তে তোমাদেরকে বলছি। কিছুক্ষণ কষে নেওয়ার পরে ঝিনুকটা এই পর্যায়ে আমি একটু জল অ্যাড করে দেবো। জল অ্যাড করে দেওয়ার পরে আবারও কিছুক্ষণ কষবো, কষার পর আরও কিছু পরিমাণে জল অ্যাড করে দেবো। তা চলো দেখতে থাকো। তা এই যে কষাচ্ছি, দেখতেই পাচ্ছ। তোমাদের কার কার ঝিনুকের ঝাল খেতে ভালো লাগে সেটাও কমেন্ট করে আমাকে জানিও। আমার তো খুবই ভালো লাগে, ঝিনুক, শামুক, গেরি এসবের ঝাল খেতে খুবই ভালো লাগে। তাই যে দেখো কষানো হয়েই গেছে আমার, একদম তেল ছেড়ে দিয়েছে। তাই এই পর্যায়ে বাকি জলটা আমি অ্যাড করে দেবো। এখানে উষ্ণ গরম জল অ্যাড করলে ভালো হতো, কিন্তু আমার সেই সময় উষ্ণ গরম জল করে অ্যাড করার মতো কথা মনে ছিল না, তো আমি ঠান্ডা জলটাই অ্যাড করে দিচ্ছি। তা এই যে সমস্ত জলটা অ্যাড করে দিয়েছি, এবার আমি ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ হতে দেব। তা চলো ঢাকাটা আমি চাপা দিয়ে দিচ্ছি, তারপর আবার তোমাদেরকে দেখাবো। চলো দেখতে থাকো তোমরা। কিছুক্ষণ হওয়ার পরে আবারও চলে এসেছি। এবার ঢাকাটা খুলে দেখব কতটা পরিমাণে ঝিনুকটা সিদ্ধ হয়েছে হয়েছে। আর এইদিকে দেখো আমি ডাল সিদ্ধ করেছি, ডাল করব বলে। তা যাই হোক, ওটা আলাদা। এইদিকে হচ্ছে আমি ঝিনুকের ঝালটাই এখন করছি, আর আমি এর মধ্যেই মেন ফোকাসটা আমি এখন দিচ্ছি। তা এই যে ঝিনুকটা জলটা এখনও শুকোতে বাকি আছে, তো ততক্ষণ জলটা শুকোক, তারপর আবার ঢেলে আমি সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো লাস্ট স্টেপ কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। আবারও বললাম আমি ভিডিওটা আর এর থেকে বড় করছি না। চলো টাটা, দেখা হবে অন্য কোনো ব্লগে।